সুগদামিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এসআইআর এর ফর্ম অনলাইনে পূরণ করবেন। অফলাইনে ফর্ম তো একটা পূরণ করার পদ্ধতি আছে যেটা বিএলও আপনাদের বাড়ি বাড়ি দিয়ে আসবে। এছাড়াও অনলাইনে আপনি কিভাবে পূরণ করতে পারবেন সেটা ছাড়াও মানে অফলাইনে না করলেও চলবে, অনলাইনে কি করে আপনি পূরণ করবেন বা কিভাবে ফিল আপ করবেন সেটা সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, একদম প্রথম থেকে দেখাবো। এমনকি এপিকের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিয়ে কিভাবে আপনি কাজটা সম্পন্ন করবেন সেটা আমি দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করে নিয়ে জাস্ট এই ওয়েবসাইটটা টাইপ করে নিচ্ছি। দেখুন কি বলছে, ওয়েবসাইটটা কি আছে। এটা voters.eci.gov.in, জাস্ট এইটুকু টাইপ করে নিয়ে আমি এন্টার করছি। এন্টার করলেই এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এই পেজে আসার পরে এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপচাটা ফিল আপ করে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আসুন আমি লগ ইন করে তো দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দিয়ে দিয়েছি। এইবারে এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দেব। ক্যাপচাটা যেভাবে আছে সেইভাবে দেবেন। তো জেনারেলি ছোট হাতের বড় হাতের এখানে ম্যাটার করছে না, যাই দেবেন ওখানে ছোট হাতেরই হবে, বড় হাতের আপনার অন করা থাকলেও হবে। তো এইটা কিন্তু আপনি মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ সব কিছুতেই করতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। এই ক্যাপচাটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। এইবারে একটা 6 সংখ্যার ওটিপি আপনার কাছে আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। দেখুন 6 সংখ্যার ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু সাবধানে দেবেন, ভুল হলে কিন্তু আবার সমস্যা হবে, আবার দিতে হবে। তো ভেরিফাই লগ ইনে ক্লিক করে নিচ্ছি ওটিপিটা দিয়ে। দেখুন এবারে আমি ভোটার সার্ভিস পোর্টালে কিন্তু পুরোপুরি লগ ইন করে নিলাম। এবারে তো অনেক কিছু রয়েছে এখানে। যদি আপনারা মোবাইল করেন তাহলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে জাস্ট এই জায়গাটাকে আপনাকে খুঁজতে হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। 25 সালে করছেন কিন্তু এটা শিরোনামটা এইরকম। তো এখানে ফিল এনুমারেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। যদি আপনি লাস্ট এসআইআরে আপনার নাম খুঁজতে চান এখানে ক্লিক করে আপনি আপনার নাম খুঁজে নিতে পারেন। এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনাকে ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে হবে। ভিউ করলে তখন আপনাকে প্রত্যেক জেলাগুলোর নাম দেখাবে। যদি ভোটার লিস্ট কারো ডাউনলোড করার দরকার থাকে ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ভোটার লিস্ট ডাউনলোড করার। এবারে আসি আমরা আমাদের মূল যে জায়গাটা সেই জায়গাটাতে আমরা চলে আসছি। তো এখানে আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে দেখুন এবার স্টেটটা দিতে হবে। অনেক সময় স্টেটে ক্লিক করলে স্টেট আসতে চায় না, তখন আপনারা এখান থেকে লগ আউট করে লগ ইন আবার একটু করে নেবেন, হয়ে যাবে। তো এটা কিন্তু হতে পারে অনেক সময় আসতে চায় না। এখানে ড্রপ ডাউন বক্সে ড্রপ ডাউনে ক্লিক করলে, এই অ্যারোতে ক্লিক করলে এগুলো আসতে চায় না। তো সেরকম হলে লগ আউট করে লগ ইন করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এইবারে এপিক নাম্বারটা, অর্থাৎ আপনার যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চ করতে হবে। সার্চ করলে আপনি আপনার প্রিফিল্ড ইনফরমেশন সব পেয়ে যাবেন, অর্থাৎ আপনার নাম, এপিক নাম্বার, বর্তমানে আপনার কোন সিরিয়াল নাম্বারে আছে, কোন পার্ট নাম্বার, যেখানে ভোট দেন অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বার এবং নাম, আপনার এসি, এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম্বার এবং নাম, আর রাজ্যের নাম দেওয়া থাকবে। তো এখানে কিন্তু সুন্দর পরিষ্কার করে লেখা আছে, প্লিজ এনশিওর দ্যাট ইউর নাম্বার অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইউর নেম। নামটা এখানে দেওয়া থাকবে অন এপিক ভোটার কার্ড। ভোটার কার্ডে এই নাম আর আধার কার্ডে এই নামটা যেন এক্স্যাক্ট থাকে, তবেই আপনি এটা করবেন। নইলে এখানে বলছে ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও, তাহলে বিএলওর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে বলছে। তো বিএলওর নাম, নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেটা আমি ব্লার করে রাখছি। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপর আমরা চলে যাব। দেখুন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই, নিচের দিকে আসলেই এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। এবারে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলছে। মোবাইল নাম্বার ভেরিফাই করে আপনার এই কাজটা করতে হবে। তো মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে কি মেসেজ দেখাচ্ছে এটা একবার আপনারা দেখে নিন। এই যে মোবাইল নাম্বার আমি দিচ্ছি, দেখুন মোবাইল নাম্বার দিলাম, দিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন এখানে কি বলছে, দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার। এই যদি এরকম হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করে ফর্ম 8-এ কারেকশান করে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করিয়ে নিতে পারবেন ও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখান থেকে না করলে আপনি এখান থেকে লিঙ্ক হিয়ার এখান থেকেও আপনি করে নিতে পারবেন। তো যাই হোক আমি এখানে লিঙ্ক হিয়ার এখান থেকে করছি। এখান থেকে ক্লিক করে নিয়ে এই সেলফ না আদার ইলেক্টরস, তো সেলফ নিজেরটা
করছি। এবারে দেখুন বাই ডিফল্ট এপিক নাম্বারটা এখানে চলে আসবে, জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনার তথ্যগুলো এখানে চলে আসবে, সব তথ্য চলে আসবে এখানে। স্টেট, এসি মানে বিধানসভার নাম্বার, বিধানসভার নাম আসবে, পার্ট নাম্বার আসবে, বর্তমানের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম ইত্যাদি। এবারে এটাতে ওকে করে নিতে হবে। ওকে করে নিলে এইবারে বলছে কি কারেকশন করবেন। তার আগে এখানে পড়ে নেবেন কি বলছে, প্লিজ এনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ। বলছে আধারের সঙ্গে আধারের নাম এই একটু আগে যেটা বললাম আর ভোটারে যেন নামটা ঠিকঠাক থাকে এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা যেন আপনার কাছে থাকে। ওটিপিটা আসবে সেই জন্যে, ই সাইন করবার জন্য শেষে লাগবে, সেটা আমি দেখাচ্ছি। এবারে দেখুন অ্যাপ্লিকেশন কী জন্য করছেন, কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এইটার জন্য আপনি করতে হবে। তো এইটাতে চেকবক্সে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে জাস্ট ওকে করে দিতে হবে। ওকে করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ফর্ম চলে আসবে। এটা ইংলিশ সিলেক্ট করা রয়েছে, ইংলিশই থাকুক, অসুবিধা কিছু নেই, অন্য কোনো ভাষা চয়েস করলে আপনি করতে পারেন, তবে ইংরেজিতে করাই ভালো। তো এরপরে এখানে জাস্ট এই নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন এখানে চলে আসবে আপনার নাম ইত্যাদি। এবারে কি আপনি করতে চান, মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, জাস্ট এই নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। করে দিলে দেখবেন এই জায়গাগুলো আপনি পূরণ করতে পারবেন। তো মোবাইল নাম্বার সেলফ, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেখুন আপনি যদি মনে করেন যে ইমেল আইডি দেবেন সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো ইমেল আইডি যদি আপনি দিতে চান সেটাও আপনি কিন্তু দিতে পারেন। মোবাইল নাম্বারও আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এবারে দেখুন এখানে আবার আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করা হয়েছে, এই মোবাইল নাম্বারের উপরে ক্লিক করতে হবে, চেকবক্সে ক্লিক করতে হবে, করে মোবাইল নাম্বারটা আবার একবার আপনাকে এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে প্লেস লিখতে হবে। প্লেস মানে আপনার গ্রাম শহরের নাম, তো সেটা আপনাকে এখানে লিখতে হবে। লিখে দিয়ে জাস্ট এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো লেখার পরে দেখুন এই ওটিপিটা এই যে ক্যাপচাটা এখানে আপনাকে দিতে হবে। ক্যাপচা বুঝতে না পারলে এখানে ক্লিক করে ক্যাপচা চেঞ্জ করে নিতে পারেন। তো এই ক্যাপচাটা জাস্ট দেবেন। আপনি বড় হাতের ছোট হাতে যাই করুন না কেন ওখানে ছোট হাতেরই আসবে। ক্যাপচাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো, আচ্ছা ক্যাপচা এক্সপায়ার হয়ে গেছে বলছে, তো ক্যাপচাটা আরেকবার একটু দিতে হবে। এরকম যদি হয় তাহলে দিতে হবে ক্যাপচাটা। তো একটু দেখে নেবেন, ক্যাপচা যদি এক্সপায়ার হয়ে যায় আরেকবার দিতে হবে। তো এখানে দেখুন এবারে আমি আবার সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করলে এবারে ওটিপি চলে আসবে আপনার মোবাইলে, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা কিন্তু এখানে আবার দিতে হবে। তো ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ওটিপি দিয়ে দিলাম, দিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আপনার যাবতীয় তথ্য সব চলে আসছে। এটা আপনি একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ই সাইনে ক্লিক করতে হবে। এই যে ই সাইন আছে, এই ই সাইনে ক্লিক করতে হবে। ই সাইনে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম রয়েছে, আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এটা ইয়েস করতে হবে। ইয়েস করলে এই জায়গাটাতে কিন্তু অনেক সময় নিয়ে নেয়, অনেক সময় একবারে হয় না, এটা কিন্তু হতে পারে। তো একবারে যদি না হয় দুবারেও হতে পারে। আবার লগ ইন করবেন, দেখবেন তখন আবার আপনি এটা করতে পারবেন। এই জায়গাটাতে আবার আপনাকে নিয়ে আসবে ই সাইনের জায়গায়, যদি এই জায়গাটাতে কোনো সমস্যা হয়, এটা আমি বলে দিলাম। এইবারে আপনাকে এখানে আধার নাম্বারটা পুট করতে হবে, আপনার আধার নাম্বার। দেখুন এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে দেবেন যেন ভুল না হয়। তো আধার নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পরে দেখুন এই জায়গাটাতে বাই ডিফল্ট টিক করা থাকবে আধার ওটিপি। যদি এখানে টিক করা থাকে তাহলে আপনি এটা ঠিক করে নেবেন। আধার ওটিপি নয়, আধার ওটিপিতে ক্লিক করে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে আপনাকে ফিল আপ করে এটা ই সাইন করতে হবে। ঠিক আছে? তো এটা যদি অনেকটা সময় নিয়ে নেয় তাহলে আবার রিসেন্ড ওটিপি করতে হতে পারে। তো এটা অনেক ক্ষেত্রে সময় নিয়ে নিতে পারে, একটু খেয়াল রাখবেন আপনারা। অনেক সময় আসতে চায় না ওটিপিটা। দেখুন একবারে কিন্তু আসেনি,
তো আমি আবার রিসেন্ড ওটিপিতে ক্লিক করছি। এরকম কিন্তু হতেই পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমি আবার রিসেন্ড ওটিপিতে ক্লিক করে নিলাম। এবার কিন্তু ওটিপি চলে এলো। ঠিক আছে? এটা কিন্তু হতেই পারে, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি মনে করেন এখানে ক্লিক করলে ওটিপিটা এখানে দেখাবে যে আপনি সঠিক দিচ্ছেন কিনা, সেটা আপনি বুঝতে পারবেন। তো দেখুন ওটিপি দেওয়ার পরে বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি টিক হয়ে যাবে। যদি না থাকে এটা আপনি টিক করে নেবেন। এটা কিন্তু টিক যদি না থাকে টিকটা করে নিতে হবে। করে নেওয়ার পরে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন আপনি যদি মনে করেন যে এই ভিউ ডকুমেন্ট ইনফরমেশন ক্লিক করে দেখে নেবেন, তাও দেখে নিতে পারেন। তো সাবমিটে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখুন এটা, এই যে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই যে একটা রেফারেন্স নাম্বার পড়লো, ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে আপনি ক্লিক করে নিতে পারেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড আমি করে নিয়েছি, করে নিয়ে জাস্ট এখানে চলে গেলাম, এবারে ওকে করে নিচ্ছি। ওকে করে নিলে আবার আপনাকে এই পুরোনো পেজে ফিরিয়ে দেবে। পুরোনো পেজে গিয়ে দেখুন ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করে নেব আমরা। ক্লিক করে নিয়ে আবার আমরা একবার স্টেটে চলে যাব। স্টেটে চলে যাওয়ার পর যে এপিক নাম্বার আপনার আছে, সেই এপিক নাম্বার এই আবার আমি ক্লিক করে নিচ্ছি। এপিক নাম্বারটা আবার টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পরে আবার সার্চ করছি। সার্চ করলে দেখবেন আবার আপনার সমস্ত ইনফরমেশন চলে এলো। আমি কিন্তু লাইভে করে দেখাচ্ছি। তো আসার পরে জাস্ট আপনি যে মোবাইল নাম্বারটা এইমাত্র লিঙ্ক করলেন, সেই মোবাইল নাম্বারটা আমি এখানে লিখলাম। লিখে জাস্ট ওর সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন এবার কিন্তু আসছে না যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এমন কিন্তু দেখাচ্ছে না। অর্থাৎ এটা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যায় এবং হয়ে গেল। এবারে দেখুন আমি আবার ওটিপি যেটা এলো 6 সংখ্যার ওটিপি, সেই ওটিপিটা আমি আবার দিয়ে দিচ্ছি এখানে। ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেখুন ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে দিলে এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে এই জায়গাটাতে আপনি চলে আসবেন। চলে আসার পরে দেখুন মাই নেম, এখানে কি আছে দেখুন। সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার নাম যদি থাকে ওই আগের এসআইআর এর রোলে, এই রোল কিন্তু না, মানে 2025-এর না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 বা অন্য রাজ্যের ক্ষেত্রে অন্য। তো যদি আপনার নাম সেই রোলে থাকে, যে কোনো রাজ্য, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি থাকে, তাহলে প্রথমটায় ঠিক করতে হবে। যদি আপনার বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকে তাহলে এইটাতে ক্লিক করতে হবে। তো নিজের নাম থাকলে এটাতে ক্লিক করতে হবে। বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকলে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো দেখুন বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকলে এটাতে ক্লিক করতে হবে। আর যদি কারোর নাম না থাকে তাহলে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন প্রত্যেকবার এই চেঞ্জ করার জন্য ওকেটা করে দিতে হবে। ওকে করলে এরকম হয়ে যাবে। এবারে দেখুন যেহেতু যার জন্য করা হচ্ছে তার নাম আছে, যদি আপনার নাম থাকে তাহলে মাই নেম, এই এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, এখানে ক্লিক করে এই জাস্ট এটাতে ওকে করে নিলাম। তো এটা হয়ে গেল। চেঞ্জ করতে চাইলে আবার ওই ওকে করতে হবে, যেটা বললাম আর কি। তো নিজের নাম থাকলে এটাতেই আপনি ক্লিক করে নিতে পারেন। ক্লিক করে নেওয়ার পরে এইবারে দেখুন কোন স্টেটে, যে কোনো স্টেটে, ভারতবর্ষের যে কোনো স্টেটে থাকলেই হবে। তো যে স্টেটে আপনার নাম আছে সেই স্টেটের নাম লিখতে হবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের নাম লিখছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের নাম আছে। এবারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা, সেই সময় 2002 সালের বিধানসভা অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, অনেক ক্ষেত্রে একই থাকতে পারে, অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। তো সেই সময় যে বিধানসভায় নাম ছিল এখনকার বিধানসভার সঙ্গে নাও মিলতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো সেই বিধানসভার নাম লিখে দিলাম। এবারে আমি আবারও বলছি যে এসআইআর এর জন্য ভোটার লিস্ট যেটা ডাউনলোড করা হয়েছিল, সেটা কিন্তু ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের আগেই দেখিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে ভিজিট করে আপনারা দেখে নেবেন। তো সেটা লিখলাম। লেখার পরে এবার পার্ট নাম্বারটা লিখতে হবে, অর্থাৎ সেই সময়ে কোন পার্ট নাম্বারে আপনার নামটা ছিল। তো সেই পার্ট নাম্বারটা এখান থেকে নিয়ে নিলাম। পোলিং স্টেশন মানে পোলিং স্টেশন নাম্বার আর হচ্ছে পোলিং স্টেশনের নাম, সেটা নিয়ে নিলাম। নিয়ে এইবারে আপনাকে লিখতে হবে যে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে, সিরিয়াল নাম্বারটাও লিখে দিলাম। লিখে জাস্ট এখানে সার্চ করতে হবে। সার্চ করলেই দেখবেন এখানে আপনার নাম, আপনার বাবার নাম, সমস্ত কিছু রিলেশনশিপটা এখানে আধার হিসেবেই আসবে। তো আর সব কিছু এখানে কিন্তু চলে আসবে। এইবারে দেখুন এখানে এই নাম, বাবার নাম, এখানে কিন্তু একটা অন্যরকমভাবে আসতে পারে। নামের যে ইংরেজি বানানটা, সেই বানানের মধ্যে একটু তারতম্য থাকতে পারে। এটা নিয়ে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। এটা থাকলে এই তারতম্যের কারণে কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো এরকমভাবে আমরা সার্চ করে নেব। এইবারে আমি একটু আপনাদের দেখাতে চাইবো যে পুরনো দিনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা কোথা মানে তার চেহারাটা কেমন একবার একটু। তো দেখুন এখানে পুরনোর যে ভোটার লিস্ট, মানে 2002 সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই ভোটার লিস্ট এখানে রয়েছে।
তো সেইখান থেকে একবার আপনি মিলিয়ে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার আমরা সেই পুরনো যে জায়গাটা মানে ওয়েবসাইটের সেই জায়গায়। তো দেখুন পুরনো ভোটার লিস্ট অর্থাৎ 2002 এর যে ভোটার লিস্ট সেটা পাবেন কিভাবে, আমি আবারও বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এইখানে এই যে কাজটা করা হচ্ছে এর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনারা সঠিকভাবে না যেতে পারেন। তো একদম লিঙ্কে টাচ করে আপনারা এই ওয়েবসাইটটায় চলে আসবেন। এবারে দেখুন সব ঠিকঠাক আছে। তো এইবারে আমি এই সিরিয়াল নাম্বারও ঠিক আছে আর সব ঠিক আছে আমি এখানে এবার ক্লিক করে দিচ্ছি। মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল 2002 অ্যাজ পার দ্য অ্যাবাভ ডিটেলস। এই ডিটেলস অনুযায়ী আমার নাম আছে। এবারে আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এই রকম আসবে। এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এখানে প্রথমে ডেট অফ বার্থ আপনাকে পূরণ করতে হবে। ডেট অফ বার্থটা পূরণ করার জন্য যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে এই ক্যালেন্ডারটা আসবে। ক্যালেন্ডার আসলে আপনাকে প্রথমে যেটা করতে হবে এই সালটা ঠিক করে নিতে হবে। তো ক্যালেন্ডারের এই অ্যারোতে ক্লিক করে সালটা আপনাকে মানে আপনার বয়সের সালটাকে এখানে ঠিক করে নিতে হবে। তারপরে এখান থেকে নিতে হবে আপনার যে মাসে আপনার জন্ম সেই মাসটাকে সিলেক্ট করে নিয়ে তারিখটাকে সিলেক্ট করে নিতে হবে। তো হয়ে গেল। তারিখটাকে সিলেক্ট করে নিলেই দেখবেন দিন, মাস, বছর এভাবে চলে আসবে। এইবারে আধার কার্ড নাম্বারটা এবারে আপনাকে দিতে হবে। আধার কার্ড নাম্বারটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখুন আধার কার্ড নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। থাকলে দিতে পারেন, আপনার অসুবিধা কিছু নেই। দেখুন আধার কার্ড নাম্বার দিয়ে দিলাম। এবারে দেখুন ফাদার্স নেম বা গার্জিয়ান নেম। তো ফাদারের যে নেম সেই নেমটা আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি ফাদার নেম দিয়ে দিচ্ছি। ফাদার নেম দিলাম। এবারে ফাদারের যে এপিক নাম্বারটা আছে সেটা অপশনাল রয়েছে। তো এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে মায়ের নাম দিতে হবে, ঠিক আছে? তো মায়ের নাম দিয়ে দিচ্ছি। মায়ের নাম দেওয়ার পরে দেখুন মায়ের যে এপিক নাম্বার সেটাও এখানে অপশনাল রয়েছে। তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ। এবার স্পাউসের নাম দিতে হবে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম, আর যদি মহিলা হন তাহলে স্বামীর নাম আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো যদি আপনার ক্ষেত্রে সেটা থাকে অবশ্যই আপনি দেবেন, অসুবিধা কিছু নেই। এবার তার যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা আপনি দিতে পারেন, এটাও কিন্তু অপশনাল। তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। যদি দিতে চান দিতে পারেন। তারপরে দেখুন এখানে কি বলছে, প্লেস অফ সাবমিশন। তো এটাও দেখুন অপশনাল রয়েছে। তো অপশনাল আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। যা আপনার কাছে থাকবে, আমি দিলাম না বলে আপনিও দেবেন না এমনটা নয়, আপনার কাছে যা থাকবে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ছবিটা দিতে হবে, মানে বর্তমান যে ছবি আপনার আছে সেরকম একটা রঙিন ছবি দেবেন এবং ছবিটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। তো দেখুন আমি এখানে চুজ ফাইলে করে নিচ্ছি, করে নিয়ে এখান থেকে এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ছবিটা কিন্তু এই চলে আসছে, চলে এসে জাস্ট এটা এখান থেকে এটা সেভ করতে হবে, ঠিক আছে? তো দেখুন এটা সেভ কিন্তু হয়ে গেল, ছবিটা কিন্তু এখানে চলে এলো। এইবারে দেখুন এই কাজগুলো কিন্তু সব হয়ে গেল। আমি এবারে যেটা বলছি সেটা হচ্ছে মায়ের এপিক নাম্বার যদি আপনি দিতে চান দিতে পারেন। বাবার এপিক নাম্বার, বাবা বেঁচে থাকলে বাবার এপিক নাম্বারও দিতে চাইলে দিতে পারেন, অসুবিধা কিছু নেই। তো মায়ের এপিক নাম্বার যদি দিতে চান আপনি দিতে পারেন, অসুবিধা কিছু নেই। বাবার এপিক নাম্বার বাবা বেঁচে থাকলে দিতে পারেন, ঠিক আছে? তো এরকমভাবে এটা কিন্তু পূরণ। দেখুন এই সব যখন হয়ে যাবে, আপনার সবগুলো যখন পূরণ করা হয়ে যাবে তখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আনবেন, তখন দেখবেন এই পাশে আপনার নিজের তথ্য সব চলে এসছে। যদি কিছু এডিট করতে হয় তাহলে আপনি এডিট করে এখান থেকে এডিট আপনার করতে পারেন যদি এডিট করার প্রয়োজন হয়। আর যদি এখানে আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি এখানে জুড়তে হয় তাহলে এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। না করলেও হবে, আপনার নিজের নাম যদি থাকে এটা না করলেও চলবে। তো দেখুন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করতে হবে এই অ্যাডে ক্লিক করতে হবে। দেখুন অ্যাডে ক্লিক করার পরে আবার আপনাকে স্টেট দিতে হবে, যে স্টেটে আপনার রিলেটিভের নাম রয়েছে। আবার আপনাকে দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম দিতে হবে। তো সেই বিধানসভার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিতে হবে পার্ট নাম্বার সবই কিন্তু এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। আপনাকে টাইপ করার কিচ্ছু নেই, টাইপ করতে হবে না আপনার কিছুই, ঠিক আছে? এইবারে এখানে দিতে হবে নাম্বার, মানে আপনার কোন
এখানে দিতে হবে কোন ক্রমিক সংখ্যায় আপনার আত্মীয়ের মা বাবা বা অন্য কারোর নাম রয়েছে, ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, সেটা এখানে সেই সংখ্যাটা আপনাকে দিতে হবে। তো দেখুন সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে রিলেশনশিপটা কি সেটা একবার দিতে হবে। দেখুন রিলেশনশিপ হচ্ছে যেটা ফাদার, সেটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে সার্চে ক্লিক করব। সার্চে যখনই ক্লিক করব তখন দেখবেন এখানে তার সম্পূর্ণ তথ্য চলে আসবে। তো মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল ইত্যাদি যা রয়েছে সেটা ওই আগের মতো রয়েছে, এটাতে টিক মেরে দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এবারে দেখুন, এবারে যদি এখানে কোথাও ভুল হয়ে থাকে তাহলে এডিটে ক্লিক করতে হবে, আবার এডিট করে দিতে হবে। যদি এখানে কোথাও ভুল হয়ে থাকে, ধরুন আপনি মনে করছেন যে এটা কোথাও ভুল হয়েছে, তো সেটা আপনি ঠিক করতে পারেন। তো এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন ঠিকঠাক আছে কি না। তো যদি আপনার মনে হয় ভুল হয়েছে, জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আবার এখান থেকে আপনাকে ওই খোঁজার অপশানগুলো দেবে, খুঁজতে হবে। তো এখানে আমি জাস্ট আবার সার্চে ক্লিক করলাম, যেহেতু সব ঠিকঠাকই আছে আবার এটা টিক মারলাম, টিক মেরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। তো একবার দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। দেখুন আবার একটা কথা বলি, এখানে কিন্তু নামের বানান বিভিন্ন রকম হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো সব যদি ঠিকঠাক থাকে বলে আপনি মনে করছেন, তাহলে একবার একটু দেখে নিতে পারেন। যদি আপনার নামও ঠিকঠাক না আনতে পারেন, এডিট করে আবার একবার সার্চ করে নিতে পারেন। এইবারে প্রিভিউ আপনি একবার করে নিতে পারেন। এখানে কি বলছে সেটা একবার পড়ে নেবেন, করে নিয়ে এখানে জাস্ট আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে দেখুন এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে এটা একটু সময় নেবে, এরকম কিন্তু হয়। তো সার্ভার কেমন আছে ইত্যাদির উপরে ডিপেন্ড করে অনেক কিছু, এবং আপনার নেটওয়ার্কটা কেমন আছে। দেখুন বেশ খানিকক্ষণ পরে ঠিক এইরকম একটা পেজ আপনার কাছে আসতে পারে, অথবা তাড়াতাড়িও হয়ে যেতে পারে। এইবারে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে, আধার দিয়ে আপনাকে সাইন করতে হবে, ঠিক আছে। তো আধার কার্ড নাম্বার এখানে আপনাকে লিখতে হবে, আপনার যেটা আধার কার্ড নাম্বার সেটা আবার আপনাকে লিখতে হবে। দেখুন আমি আধার কার্ডটা আবার এখানে টাইপ করে দিলাম, আধার কার্ড নাম্বারটা। তো আধার কার্ড দিয়েই করতে হবে, বা আপনারা যদি কেউ ভার্চুয়াল আইডি বা ইউআইডি দিয়ে করতে চান, টোকেন দিয়ে, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে করতে পারেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকা দরকার, নইলে কিন্তু এগুলো হবে না। তো এটা আমি করলাম, করে আধার ওটিপি এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, যদি না থাকে এটা সিলেক্ট করে নেবেন। যদি এটা সিলেক্ট করা থাকে এটা সিলেক্ট করে নেবেন, বলে দিলাম। দিয়ে এবারে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে 1 মিনিটের মধ্যে আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনাকে ক্লিক করে লিখতে হবে। অনেক সময় কি হয় যে ওটিপিটা সঙ্গে সঙ্গে আসে না, এই সমস্যাটা হয়, রিসেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওটিপিটা দ্বিতীয়বারের জন্য আবার চাইতে হবে। তো এটা কিন্তু হতে পারে। তো ওটিপি অনেক সময় একবারেও আসে না, দুবারে আসে। তো সেটা একবারে চলে এলো, যদি দুবারে আসে আরেকবার রিসেন্ড করতে হবে। তো দেখুন ওটিপি আমার কাছে চলে এসছে, ওটিপিটা আমি এবার দিয়ে দিচ্ছি। তো আপনারা এই জায়গাটাতে যদি ক্লিক করে নেন তাহলে দেখতে পারবেন যে ওটিপিটা কী দিচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন, ভুল হচ্ছে কিনা বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। তো ওটিপি দিয়ে দিলাম, দিয়ে দেখবেন বাই ডিফল্ট এটা চেকবক্সে টিক হয়ে গেছে। এবারে এটাকে সাবমিট করতে হবে, এটাকে সাবমিট করে দিলেই কিন্তু আপনার এই কাজটা এই পর্বে শেষ হয়ে যাবে। সাবমিট আমি করে দিলাম। তো করে দিলে দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে গিয়ে আপনি এটা রিসিপ্ট যেটা সেটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা কিন্তু হয়ে গেল। তো এপিক নাম্বার, আপনার নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, তো কোন এসিতে কোন বিধানসভায় আপনি বর্তমানে আছেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার মানে কোন ক্রমিক সংখ্যায় আপনার নাম আছে, এবং কোন স্কুলে আপনি ভোট দেন, অর্থাৎ পার্ট নাম্বার এবং নেম, অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার এবং নাম দুটোই আসবে। তো এই ডাউনলোড করে নিতে পারবেন আপনি এই রিসিপ্টটা, এখান থেকে জাস্ট ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, এবং টোটালটা কিন্তু হয়ে গেল। দেখুন ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেল। তো ডাউনলোড রিসিপ্টে যখন আপনি ক্লিক করবেন, রিসিপ্টটা কিন্তু আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো রিসিপ্টটা কী আকারে ডাউনলোড হচ্ছে সেটা আপনি যদি একবার দেখতে চান দেখতে পারেন। দেখুন রিসিপ্টটা এই আকারে ডাউনলোড হচ্ছে। তো এটা অনেক সময় পিডিএফ বা জেপিজি ফরম্যাটে ডাউনলোড হতে পারে, এটা আপনি আপনার মতো করে করে নেবেন। তো এই রকমভাবে কিন্তু আমরা আমাদের এসআইআর এর ফর্ম অনলাইনে আমরা এইভাবে সাবমিট করে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একদম সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে করে দেখালাম। তো খুব কঠিন এবং জটিল ব্যাপার নয়, এটা কিন্তু খুব সহজেই করে দেখানো করা যেতে পারে। এটা যথেষ্ট সোজা পদ্ধতি যদি সব ঠিকঠাক থাকে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও আরও অনেক ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অফলাইনে যদি কেউ ফর্ম ফিল আপ করতে চান সেটাও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। দেখে নিতে পারেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়ে।